নমস্কার বন্ধুরা, আমার নতুন ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। তোমাদের সাথে আছে আমি নিলয়। আবারও এসেছি তোমাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো আমি এই ভিডিওটিতে তোমাদের ক্লাস 6-এর মডেল অ্যাক্টিভিটি টাস্কের ইংলিশ কোশ্চেনগুলো সলভ করাবো। তো আমরা প্রথমেই দেখে নেব যে অ্যাক্টিভিটি 1-এর কোশ্চেনগুলো। তোমরা যদি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবে, তাহলে এর পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপডেট পাওয়ার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, তাহলে চলো আমরা অ্যাক্টিভিটি 1-এর প্রবলেমগুলো সলভ করি। তো প্রথমে আমরা পার্ট 1-এর প্রবলেমগুলো সলভ করব। পার্ট 1-এর মধ্যে যে মডেল টাস্ক ইংলিশ ক্লাস 6, এখানে বলেছে যে রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফ্লো। বলছে এই প্যাসেজটি সতর্কভাবে পড়ো এবং এই প্রশ্নগুলোর অ্যান্সার দাও। তো আমরা প্রথমে অ্যাক্টিভিটি 1-এর কোশ্চেনগুলো সলভ করব। এখানে বলেছে যে কমপ্লিট দ্য ফ্লোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। বলছে আমাদের টেক্সট থেকে তথ্যগুলো নিয়ে এই অনুসরণ বাক্যগুলোকে সম্পূর্ণ করো। বলছে যে টেক্সট থেকে তথ্যগুলো অনুসরণ করে বাক্যগুলো সম্পূর্ণ করো। তাহলে আমরা কোশ্চেনগুলো দেখে নিচ্ছি। এখানে 1 নাম্বার কোশ্চেনটি আছে, দ্য স্পাইডার ওয়াজ ডিসপ্যারেট বিকজ ইট ওয়ান্ট টু। তো বলছে মাকড়সাটি আতঙ্কিত হয়েছিল কারণ সে চেয়েছিল যে অ্যান্সারটি হবে যে মিট ইটস টার্গেট, অর্থাৎ তার লক্ষ্য ছিল দেখা করার, এই জন্য মাকড়সাটি আতঙ্কিত হয়েছিল। এবং দ্বিতীয় কোশ্চেনটি হলো দ্য নেক্সট মর্নিং দ্য কিং ফাউন্ড, অর্থাৎ পরের সকালবেলায় রাজা পেয়েছিল, অ্যান্সারটি হবে যে এ স্টার্ডি ওয়েব হ্যাঙ্গিং ফ্রম দ্য রক ওয়াল, এর মানে পাথরের দেওয়াল থেকে একটি শক্ত জাল ঝুলছে। এবং 3 নম্বর কোশ্চেনটি হলো দ্য কিং লার্নড এ গুড লিসন টু সি, এখানে রাজা একটি ভালো শিক্ষা অর্জন করলো, ভালো জ্ঞান অর্জন করলো, অ্যান্সারটি হবে যে নেভার গিভ আপ অন হার্ড টাইম, কঠিন সময়ে হাল ছেড়ে দিতে হয় না। তাহলে বন্ধুরা, আমরা মডেল অ্যাক্টিভিটি টাস্কে এর পার্ট 1-এর অ্যাক্টিভিটি 1 শেষ করলাম। এখন আমরা অ্যাক্টিভিটি 2-তে চলে যাব। 2-তে বলা হয়েছে যে 3 আর সাম ইরোর ইন দ্য ফ্লোয়িং সেন্টেন্স, ফাইন্ড দেম আউট অ্যান্ড রিরাইট কারেক্ট সেন্টেন্স। এখানে বলেছে যে নিম্নলিখিত বাক্য যে 3টি ত্রুটি বা ভুল আছে সেগুলোকে খুঁজে বের করে সঠিক বাক্যটি লেখো। এখানে প্রথম কোশ্চেনটি দেওয়া আছে যে আই স অ্যান প্রিটি বার্ড সিটিং অন অ্যান উইন্ডো সিল, এখানে বলেছে আমি একটি সুন্দর পাখি দেখেছিলাম এবং পাখিটি জানালার ধারে বসেছিল। এখানে অ্যান্সারটি হবে যে আই স এ প্রিটি বার্ড সিটিং অন এ উইন্ডো সিল। এখানে কোশ্চেনটার মধ্যে বলেছে যে আই স অ্যান প্রিটির জায়গায় অ্যান্সারের ক্ষেত্রে হয়ে যাবে এ প্রিটি, এবং সিটিং অন অ্যান উইন্ডোর জায়গায় হয়ে যাবে সিটিং অন এ উইন্ডো। এবং দ্বিতীয় নম্বর কোশ্চেনটির মধ্যে আছে মাই ইয়ঙ্গার সিস্টার ওয়ান্টস অ্যান ইয়েলো বেলুন ফ্রম দ্য সেলার, এখানে বলেছে যে আমার ছোট বোন চায় একটি হলুদ রঙের বেলুন বিক্রেতার কাছ থেকে। এখানে অ্যান্সারটি হবে মাই ইয়ঙ্গার সিস্টার ওয়ান্ট এ ইয়েলো বেলুন ফ্রম দ্য সেলার। কোশ্চেনটার মধ্যে আছে যে মাই ইয়ঙ্গার সিস্টার ওয়ান্টস অ্যান ইয়েলো, অ্যান্সারের ক্ষেত্রে হয়ে যাবে এ ইয়েলো। তো বন্ধুরা, আমরা অ্যাক্টিভিটি 2 কোশ্চেনগুলো সলভ করলাম। এখন আমরা চলে যাব অ্যাক্টিভিটি 3। অ্যাক্টিভিটি 3-তে বলা হয়েছে যে সাপোজ ইউ বট এ রাবার বল ফ্রম দ্য শপ, যে তুমি ধরো একটি বল কিনেছো দোকান থেকে। দ্য শপকিপার পুট দ্য বল ইন এ স্মল বক্স, এবং দোকানদার সেই বলটি রেখেছিল একটি ছোট বাক্সে। অ্যান্ড র্যাপেড দ্য উইথ কালারফুল পেপার, এবং সেই বক্সটিকে রঙিন পেপার দিয়ে জড়িয়েছিল। আফটার ইউ ওপেন দ্য বক্স অ্যাট হোম, এবং বাড়িতে এসে তুমি সেই বক্সটি খুলে দেখলে দেয়ার ওয়াজ সামথিং এলস, সেখানে অন্য কিছু। ইনস্টেড অফ দ্য বলের পরিবর্তে অন্য কিছু। রাইট ইউর এক্সপিরিয়েন্স, তোমার অভিজ্ঞতা থেকে লেখো অ্যাবাউট হোয়াট হ্যাপেন, কি হয়েছিল। নেক্সট ইন অ্যাবাউট 5 সিম্পল সেন্টেন্স, এবং 5টি সাধারণ বাক্যে। ধরো এখানে আমরা 5টি সেন্টেন্স লিখবো। সেই সেন্টেন্সগুলো হলো, প্রথমে আমরা লিখবো যে নাম্বার 1, অ্যাট ফার্স্ট আই উড বি সারপ্রাইজ, প্রথমে আমি অবাক হব। এবং দ্বিতীয় নাম্বার বলেছে যে ওপেন দ্য বক্স আই ফাউন্ড দেয়ার ওয়াজ নো বল, যে আমি বক্সটিকে খুলবো এবং খুঁজবো যে সেখানে বলটি নেই। এবং তৃতীয় নাম্বারে বলা হয়েছে যে
আই উইল ফাইন্ড আউট অ্যাগেন, এবং আমি সেই বলটাকে আবার খুঁজবো। এবং 4 নম্বরে বলা হয়েছে যে আই উইল গো টু দ্য স্টোর অ্যাগেন, এবং আমি এই দোকানে আবার যাব। অ্যান্ড আস্কড হিম, এবং তাকে জিজ্ঞাসা করব এটা তিনি কি আমাকে সত্যি দিয়েছিলেন কিনা। এবং 5 নাম্বারটি হবে আই উইল উড লাইক টু রিফান্ড অ্যান্ড আই উইল নেভার গো টু দ্য স্টোর অ্যাগেন। বলছে আমি আই উইল উড লাইক টু রিফান্ড, এবং আমি সেই ফেরত দিতে চাই, এবং আমি আর সেই দোকানে আর যেতে চাই না। বন্ধুরা, আমরা পার্ট 1-এর অ্যাক্টিভিটি 1, 2, 3 পুরোপুরি কমপ্লিট করলাম। এখন আমরা পার্ট 2-এর অ্যাক্টিভিটি 1-এর কোশ্চেনগুলো সলভ করব। তো আমরা পার্ট 2-এর অ্যাক্টিভিটি 1-এ কী বলা হয়েছে যে রিরাইট দ্য ফ্লোয়িং সেন্টেন্স ইউজিং দ্য পাস্ট টেন্স অফ দ্য আন্ডারলাইন ভার্ব, 1 ইজ ডান ফর ইউ। বলছে যে অনুসরণ বাক্য থেকে যে নিচের ভার্বগুলো নিচে দাগ দেওয়া আছে সেই দাগগুলোকে অনুসরণ করে, সেই ওয়ার্ডগুলোকে অনুসরণ করে পাস্ট টেন্সে তৈরি করো। তো 1 ইজ ডান ফর ইউ তোমাদের জন্য একটি করে দেওয়া হলো। এখানে বলেছে যেটি করে দিয়েছে সেটি হলো দ্য অফিস সেলিব্রেটস ইটস 3rd বার্থ অ্যানিভার্সারি, যে অফিসে 3য় জন্মবার্ষিকী উদযাপন করা হয়। অ্যান্সারটি হবে দ্য অফিস সেলিব্রেটস ইটস 3rd বার্থ অ্যানিভার্সারি। এখানে বলা হয়েছে যে অফিসে 3য় জন্মবার্ষিকী উদযাপন পালন করা হয়েছিল। তো যদি আমরা অ্যাক্টিভিটি 1-এর কোশ্চেনগুলো দেখি, কোশ্চেনগুলো হলো যে প্রথম কোশ্চেনটি আছে দ্য লেডি এক্সটিংগুইশ দ্য ক্যান্ডেল বিফোর গোস টু দ্য স্লিপ। এখানে বলা হয়েছে যে মহিলাটি শুতে যাওয়ার আগেই মোমবাতিটি নিভিয়ে দেয়। যদি আমরা পাস্ট টেন্সে ব্যবহার করি তাহলে এরকম হবে যে দ্য লেডি এক্সটিংগুইশ দ্য ক্যান্ডেল বিফোর শি ওয়েন্ট টু স্লিপ, যে মহিলাটি শুতে যাওয়ার আগেই মোমবাতিটি নিভিয়ে দিয়েছিল। দ্বিতীয় কোশ্চেনটি হলো দ্য ট্রাক কোলিডস উইথ এ বাস অন দ্য হাইওয়ে। বলেছে যে রাজপথে বা সড়কে একটি ট্রাকের সাথে একটি বাসের ধাক্কা লাগে। যদি আমরা এটাকে পাস্ট টেন্সে করি তাহলে এরকম হবে যে দ্য ট্রাক কোলাইড উইথ এ বাস অন দ্য হাইওয়ে, যে রাজপথে বা সড়কে একটি ট্রাকের সাথে একটি বাসের ধাক্কা লেগেছিল। 3 নম্বর কোশ্চেনটি আছে স্টুডেন্টস গ্যাদার দ্য অডিটোরিয়াম ফর দে ওয়েন্ট টু শো রেসপেক্ট টু দ্য নিউ টিচার। বলেছে যে নতুন শিক্ষককে শ্রদ্ধা জানানোর জন্য ছাত্ররা একটি প্রদর্শিত আয়োজন করেছিল। এখানে পাস্ট টেন্সে অ্যান্সারটি হবে স্টুডেন্টস গ্যাদার্ড ইন দ্য অডিটোরিয়াম ফর দে ওয়ান্ট টু শো রেসপেক্ট টু দ্য নিউ টিচার। এখানে বলেছে যে নতুন শিক্ষকের জন্য তারা শ্রদ্ধা জানাবে একটি প্রদর্শিত গৃহপেক্ষা জায়গায়। তো বন্ধুরা, আমরা পার্ট 2-এর অ্যাক্টিভিটি 1-এর কোশ্চেনগুলো সলভ করলাম। এখন আমরা সলভ করব পার্ট 2-এর অ্যাক্টিভিটি 2। এখানে পার্ট 2-এর অ্যাক্টিভিটি 2 কি বলেছে যে ফাইন্ড আউট দ্য মোস্ট সুইটেবল ওয়ার্ড ফর দ্য ফ্লোয়িং এক্সপ্রেশন ফ্রম দ্য লিস্ট অ্যান্ড রাইট দেম ইন দ্য স্পেস প্রোভাইড। তো বলেছে ফাইন্ড আউট, এখানে খুঁজে বের করো মোস্ট সুইটেবল, খুবই উপযুক্ত ওয়ার্ড, উপযুক্ত শব্দ ফ্লোয়িং এক্সপিরিয়েন্স মানে অনুসরণ থেকে, ফ্রম দ্য লিস্ট এই তালিকা থেকে, অ্যান্ড রাইট দেম এবং তাদের লেখো ইন দ্য স্পেস প্রোভাইড এবং সে জায়গাতে বসায় পরিণত করো। পার্ট 2-এর অ্যাক্টিভিটি 2-এর কোশ্চেনগুলো সলভ করব। এখানে প্রথম কোশ্চেনটি হলো অ্যাসেম্বল স্পেকটেটর্স অর লিসেনার্স অ্যাট এ পাবলিক ইভেন্ট। এখানে বলেছে জনসাধারণের অনুষ্ঠানে দর্শকের বা শ্রোতাদের একত্রিত করে। এখানে অ্যান্সারটি হবে অডিয়েন্স অর্থাৎ শ্রোতা বা দর্শক। এবং দ্বিতীয় কোশ্চেনটি হলো সাম থিংস দ্যাট ডিসিভস বাই ফলস ইমপ্রেশন। এখানে বলছে মিথ্যে ছাপ দ্বারা প্রতারিত কিছু। এখানে অ্যান্সারটি হবে ইলিউশন অর্থাৎ মায়া। এবং তৃতীয় নম্বর কোশ্চেনটি হলো এ ম্যানস ডিনার জ্যাকেট মানে একটি মানুষের ডিনার জ্যাকেট। এখানে অ্যান্সারটি হবে টাক্সডু। টাক্সডুর অর্থ হলো নৈশ ভোজের সময় পরিধেয় জ্যাকেট। তাহলে বন্ধুরা, আমরা পার্ট 2-এর অ্যাক্টিভিটি 2-এর কোশ্চেনগুলো সলভ করলাম। এখন আমরা অ্যাক্টিভিটি 3-তে চলে যাব। পার্ট 2-এর অ্যাক্টিভিটি 3। এখানে অ্যাক্টিভিটি 3-তে কি বলা হয়েছে? বলেছে যে মেক সেন্টেন্স উইথ দ্য ফ্লোয়িং ওয়ার্ড। এখানে বলছে যে এই অনুসরণ শব্দগুলো থেকে আবার বাক্য তৈরি করো। এখানে 1 নম্বর কোশ্চেনে বলেছে যে বাট নেভার থট, এর অর্থ হলো মানে চিন্তা না করা। যদি আমরা সঠিক অ্যান্সারটি লিখি তাহলে এখানে অ্যান্সারটি হবে যে নিলয় ওয়াজ উইক ইন স্টাডিজ বাট নেভার থট দ্যাট হি উড ফেল। বলছে এখানে নিলয় পড়াশোনায় খুবই দুর্বল কিন্তু নেভার থট দ্যাট হি উড ফেল, যে সে ফেল হওয়ার জন্য কোনো চিন্তা করে না। এবং দ্বিতীয় নম্বর কোশ্চেনটি হলো স এ ম্যান মানে একটি লোক দেখেছিল। তো এখানে অ্যান্সারটি যাবে আই স এ ম্যান মানে আমি একটি লোককে দেখেছিলাম। তাহলে বন্ধুরা, আজকে আমি তোমাদের ক্লাস 6-এর ইংলিশ সাবজেক্ট মডেল অ্যাক্টিভিটি টাস্কের সব কোশ্চেনগুলো সলভ করলাম। এবং এর পরবর্তী নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে আরেকটি মডেল অ্যাক্টিভিটি টাস্ক নিয়ে। আর হ্যাঁ বন্ধুরা,
ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।